বিসমিল্লাহির রহমানির রহিম। কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি, তবে আমরা অনেকেই আছি পুরো গল্পটা অনেকেই জানি না। গল্পের প্রথম অংশটাই বেশিরভাগ মানুষ জানি। আমরা ছোটোবেলায় গল্পের প্রথম অংশটাই বেশিরভাগ পড়েছি। আজকে আমি গল্পের বাকি অংশগুলো সহ পুরো গল্পটি শেয়ার করার চেষ্টা করব। গল্পের প্রথম অংশ ছিল খরগোশ এবং কচ্ছপ একটি দৌড় প্রতিযোগিতা শুরু করে। তো খরগোশ একটু দৌড় দিয়ে থেমে যায় এবং সেভাবে কচ্ছপ তো অনেক আস্তে আস্তে আসতেছে, তো আমি একটু ঘুমিয়ে নিই। কচ্ছপ যখন খরগোশকে ঘুমানো দেখে তখন খরগোশ কচ্ছপের পায়ে দিয়ে আস্তে আস্তে চলে যায়। তো এ পর্যায়ে খরগোশ হেরে যায় এবং কচ্ছপটি জিতে যায়। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে অতিরিক্ত আত্মবিশ্বাস, তার মানে অতিরিক্ত আত্মবিশ্বাস কোনো কাজের জন্য ক্ষতিকর। আর কচ্ছপ বুঝতে পারলো লেগে থাকলে সফলতা অবশ্যই আসবে। দ্বিতীয় অংশে হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতা চ্যালেঞ্জ করলো। কচ্ছপও যথারীতি তার দৌড় প্রতিযোগিতার জন্য রাজি হয়ে গেল। এবার খরগোশ মন দিয়ে দৌড় প্রতিযোগিতা শুরু করলো। সে আগের বারের মতো ভুল করলো না। সে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক দৌড়ে সফলতার যেই প্রান্তটি আছে সেখানে গিয়ে পৌঁছালো। এই পর্যায়ে খরগোশ জিতে গেল। খরগোশ বুঝতে পারলো সমর্থর পুরোটা দিয়ে কাজ করলে সফলতা অবশ্যই আসবে। আর কচ্ছপ বুঝতে পারলো ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক কোনো পরিবেশে জয়ী হওয়া যায় না। উপরের দুইটা অংশ বললাম, এবার তৃতীয় অংশে কচ্ছপ এবং খরগোশ আরেকটি দৌড় প্রতিযোগিতা শুরু করলো। এ পর্যায়ে কচ্ছপটি আমন্ত্রণ জানিয়েছিল এবং কচ্ছপ বলল, আমরা একই রাস্তা দিয়ে দুইবার দৌড় প্রতিযোগিতা করেছি, তো আমরা এবার ভিন্ন রাস্তা দিয়ে দৌড় প্রতিযোগিতা শুরু করি। খরগোশ ভাবলো যে রাস্তা যেটাই হোক আমিই তো জিতবো, কারণ কচ্ছপের চাইতে তো আমার গতি অনেক বেশি। যথারীতি খরগোশ দৌড় প্রতিযোগিতা শুরু করলো। খরগোশ আগে দৌড়াচ্ছে, কচ্ছপ পেছন পেছন আসতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানা যেতে পারেনি, কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে, আর খাল খরগোশ পার হতে পারতেছে না। কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো, তারপর সামনে পানিতে নেমে দৌড়ের শেষ সীমানায় চলে গেল। খরগোশ এবার বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাটাও ভীষণ প্রয়োজন। আর কচ্ছপ বুঝতে পারলো প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। গল্পটি কিন্তু এখানেই শেষ নয়, গল্পটির আরও একটি অংশ বাকি আছে। এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার আহ্বান জানালো এই একই রাস্তায়। খরগোশ এবং কচ্ছপ উভয়ে রাজি, কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয়, বরং দৌড়াবে সহযোগী হিসেবে। শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের পাড় পর্যন্ত নিয়ে গেল, সেখানে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশকে তার পিঠে তুলে খাল পার হলো। এরপর আবার খরগোশ কচ্ছপকে পিঠে তুলে বাকি দৌড় প্রতিযোগিতা শেষ করলো এবং দুজনে একসাথে লাইন ক্রস করলো। এখান থেকে আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো, কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য, যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে। তো এই গল্পটার মোট 4টা অংশ ছিল। আমি ছোটোবেলায় প্রথম অংশটি জানতাম,
যে এবং প্রথম অংশ থেকে একটা মোরাল আসতো, এবং প্রথম অংশ থেকেই আমরা ছোটোবেলায় স্টোরি রাইটিং লিখতাম, যেখানে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, অর্থাৎ স্লো হোক মানে আসতে গেলেও স্টেডি নিয়মিত অধ্যায় বসায় রাখলে সে জয়ী হতে পারে। দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ অংশটি আমরা অনেকাংশই স্টোরি রাইটিংয়ে পাই না, বা আমরা কেউ শিখিও না। তো গল্পটা আসলে অনেক মজার, তবে গল্পটার শেষ অংশটি আরও মজার। তো গল্পটি থেকে আমরা বুঝতে পারি যে প্রতিযোগী নয়, সহযোগিতার মনোভাব থাকলেই আমরা আমাদের পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে পারি। অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আশা করি গল্পটি আপনাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। আসসালামু আলাইকুম।